দধিকর্মা ছাড়া সরস্বতী পুজো এটাও আবার হয় নাকি? তাই আজকে ছিল আমার বাড়ির দধিকর্মা। পুজোটা যখন শুরু হয় তখন কিন্তু বেশ ভালো লাগে, আর পুজোর প্রস্তুতি সেটাও তো আরও ভালো লাগে। ঠাকুর কেনো, ফল মিষ্টি কেনো, সব কিছু জোগাড় যন্ত্রপাতি করো, এগুলো সবসময় ভালো লাগে। কিন্তু যখন বিসর্জনের সময় হয়ে আসে তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে। আমাদের পুজো তো কালই হয়ে গেছিলো, তাই আজকে পঞ্চমী তিথি কেটে যাওয়ার পরই ঠাকুরমশাই তাড়াতাড়ি এসে সকাল সকাল ঘট বিসর্জন করে দিয়ে গেলেন। সবাইকে শান্তির জল দিয়ে বললেন ঠাকুরকে প্রণাম করে নিই। পুজো শেষে আমরা মা সরস্বতীর কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। ঠাকুরকে বললাম যেন আগামী দিনে আমার ছেলেটা পড়াশোনাও ভালো হয়, আরও যদি গান আঁকা যাই শিখুক না কেন যেন ভালো হয়। তোমরাও আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হতে পারে। এইবার সে শুভ সময় কি, এবারই তো বানানো হবে দধিকর্মা। আমি এই প্রথম দধিকর্মা বানাচ্ছি, বাড়ির সবাই খেয়ে বলবে কেমন টেস্ট। এতদিন তো ছোটোবেলা থেকে মা বানিয়ে দিত তাই খেয়েছি, এবার আমি বানাবো, দেখি কেমন টেস্ট হয়, তোমাদেরকেও জানাবো কেমন হয়েছে খেতে। সব কিছুর পর্ব মিটে গেলে পরে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। কেন, কালকে তো পুজো ছিল তাই ঘুরতে বেরোনো হয়নি, তাই আজকে ঠিক করলাম যে একটু ছেলেকে নিয়ে কাছে পিঠে কোথাও ঘুরে আসি। প্ল্যানটা করেছিলাম অন্যরকম, ভেবেছিলাম আজকে ওকে নিয়ে অফিসে যাব, একটু দেখাবো মাম্মামের অফিসটা, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সব কিছু করে এত দেরি হয়ে গেল, তাই ভাবলাম যাই একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি, আর যেতে যেতে কাছে পিঠে যে স্কুলগুলো পড়বে সেখানেই একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। তো যাওয়ার পথেই একটা ক্লাবের পুজো হচ্ছিল আমাদের বাড়ির সামনেই, তো খুব বড় পুজোটা হচ্ছিল, তো আমরা ভাবলাম যে ওখানেই একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো ও ওখানে গিয়ে ঠাকুর নমস্কার করলো, ওখান থেকে ঘুরে আমরা ওকে একটু নিয়ে গেছিলাম ওর পিসির বাড়ি, সেখান থেকে তারপর গেলাম ওর মামা বাড়িতে। ঠাকুর নম করো, ঠাকুর নম করো, ঠাকুর নম করো। এটা কে? কে এটা? দিদি? দিদি? আমার ছেলে কিন্তু খুব মিশুকে, যেখানেই যায় সেখানেই বন্ধুত্ব পাতিয়ে দেয়। এখানেও একটা বাচ্চা মেয়ে ছিল খুব সুন্দর করে সেজে গুজে, ওর তাকে দেখে বেশ পছন্দ হয়েছে। কেন জানি না, হয়তো সে শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে ছিল, নাকি ওর মানে এমনি বাচ্চাদের খুব ভালোবাসে সেই জন্য হয়তো। তো ওখান থেকেও কিছুতেই আসতে চাইছিল না। যাই হোক, আমরা তারপরে ওখান থেকে দিদিকে নিয়ে চলো, আসো দেখো আমরা চলে যাচ্ছি, আমরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ও আর আসছে, আমরা চলে যাচ্ছি, ওর ওকে খুব পছন্দ হয়েছে। আসো, আয়, কোথায় যাচ্ছি আমরা, চলো তো। তো ফাইনালি আমরা চলে এসেছি বাপের বাড়িতে। তো ওখানে দেখো একটা বিড়াল আছে আমাদের বাড়িতে থাকে, ওকে ও রাস্তাতেই বসে থাকে, ওকে দেখলেই আর কি হয়ে গেল ওর। কামড়ে দেবে। এটা কার বাড়ি? ডাকো তাহলে। এই
কিছু ফটো সেশনের মাধ্যমে সরস্বতী পুজোটা শেষ করলাম ফাইনালি। দুজনে মিলে একটু ছবি তুলবো না, তা কি হয় কখনো? তো জানিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আর আমার শাড়িটাও কেমন ছিল সেটাও কিন্তু জানিও। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।